নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত সুচেতা টেস্টি রান্নায়। আজকে আমি এমন একটি সবজি রান্না করে দেখাবো যেটা প্রত্যেকের প্রিয় এবং শীতকালে প্রত্যেকের বাড়িতে সপ্তাহে অন্তত পক্ষে 3 দিন তো হয়ই। তো এটা হচ্ছে পালং শাক। পালং শাক কিন্তু আমাদের প্রত্যেকের ফেভারিট এবং এই পালং শাক দিয়ে আমরা নানা রকম রান্না করে থাকি। তো আজকে খুবই সহজ পালং শাক ভাজা রান্না করে দেখাবো। কিছুই না, প্রথমে একটু তেল দিয়ে মৌরি ফোড়ন দিলাম, দিয়ে একটু বেশি করে রসুন থেতো করে দিলাম আর কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, দিয়ে একটু হলুদ গুঁড়ো দিলাম। এবার রসুনটাকে আর কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেলে পালং শাকগুলোকে একটু বড় বড় করে কেটে জল ঝরিয়ে নেব, মানে আগেই ধুয়ে নেব, ধুয়ে তারপরে জল ঝরিয়ে কাটবো কেটে। এইভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে রসুনগুলো তখনই দিয়ে দেবো। দিয়ে একটু ঢাকা দিলে কী হবে, শাকের জলটা বেরিয়ে যাবে, তার ফলে আমাদের লবণ দিতে সুবিধে হবে। তো পালং শাক দিয়ে দিয়েছি, দেখুন রসুনগুলো কিন্তু একদমই লাল হয়ে গেছিলো। তো এইভাবেই ভাজতে হবে। তো এখন শাকটা অল্প হয়ে গেছে, এই অবস্থায় আমরা লবণটা দিয়ে দেবো। লবণ দেওয়ার পর আরও কিন্তু নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না শাকের জল শুকিয়ে যাচ্ছে। কিছুই না, এই রান্নাটাতে কিচ্ছু লাগে না, শুধু রসুন আর লঙ্কা, এতেই কিন্তু অসাধারণ টেস্ট হয় এবং এই পালং শাক ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো যাদের কাছে এই রান্নাটা নতুন তারা একবার হলেও করে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, একদমই শুকনো করে নেব, তবেই কিন্তু ভালো লাগবে, একটুও জল রাখা যাবে না। এটা গরম গরম ভাতে পরিবেশন করবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। আজকের মতন বিদায়, সবাই ভালো থাকবেন।